সম্মানীয় দর্শক, দেখছেন এনএ স্টক বাংলা ইউটিউব চ্যানেল। শুরুতেই জানিয়ে দেব হেডলাইন্স। বাংলায় কটা আসনে জিততে পারে বিজেপি, রিপোর্ট তলব দিল্লির, চিন্তায় উপরমহল। চিরদিন কৃতজ্ঞ থাকব গোপালকৃষ্ণ গান্ধীর কাছে, নন্দীগ্রাম নিয়ে শুভেন্দুকে পাল্টা দিলেন মমতা। ভোটের পরেই বিজেপিতে যোগ দেবেন রচনা, সর্বনাশ হবে তৃণমূলের, নয়া দাবিতে শোরগোল রাজ্যে। লোকসভা নির্বাচনের পঞ্চম দফার দিনেই বড় জয় তৃণমূলের, কলকাতা হাইকোর্টে মুখ পুরল বিজেপির। জমি হারাচ্ছেন লকেট, দিনভর বিক্ষোভ ঘেরাওয়ে বিজেপি প্রার্থী। হোটেলে তল্লাশি, অগ্নিমিত্রা ঘনিষ্ঠ বিজেপি নেতার কাছ থেকে উদ্ধার ৩৫ লক্ষ টাকা। শুনছিলেন হেডলাইন্স, এখন শুনবেন বিস্তারিত। তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখবেন প্রতিদিনের বাছাই করা বিশেষ বিশেষ খবর সবার আগে দেখার জন্য। বাংলায় কটা আসনে জিততে পারে বিজেপি, রিপোর্ট তলব দিল্লির, চিন্তায় উপরমহল। ভোট যতই এগোচ্ছে ততই যেন উদ্বেগ মাথাচাড়া দিচ্ছে পদ্ম শিবিরের অন্দরে। সোমবার পঞ্চম দফা নির্বাচন পর্ব মিটলেই বাংলা থেকে জয়ের সম্ভাব্য তথ্য দিল্লিতে পাঠানোর নির্দেশ এসেছে কেন্দ্রীয় বিজেপির তরফে। লোকসভা নির্বাচনের 7 দফার মধ্যে 4টি পর্বে ভোট গ্রহণ মিটেছে, এদিন পঞ্চম দফার ভোট। প্রসঙ্গত, অমিত শাহ একাধিক নির্বাচনী জনসভায় বলেছেন 4 দফাতেই বিজেপি নাকি ম্যাজিক ফিগার ছুঁয়ে ফেলেছে। বিরোধী রাজনৈতিক দলগুলিকে চাপে রাখার কৌশল বলেই মনে করছে রাজনৈতিক মহল। কিন্তু বাংলায় কত আসনে জয় আসবে তা নিয়ে রীতিমতো সন্দিহান গেরুয়া নেতৃত্ব। চিরদিন কৃতজ্ঞ থাকব গোপালকৃষ্ণ গান্ধীর কাছে, নন্দীগ্রাম নিয়ে শুভেন্দুকে পাল্টা দিলেন মমতা। নন্দীগ্রামের সময় বারবার আটকে দেওয়া হয়েছিল রাস্তায়। সিপিএমের হারমাদ এখন বিজেপির উস্তাদ, আরও টাকা চায়, প্রোটেকশন চাই। এরা মদ খেয়ে পেট্রোল বোমা দিয়ে দাঁড়িয়েছিল যাতে আমি নন্দীগ্রামে যেতে না পারি। চিরদিন কৃতজ্ঞ থাকব গোপালকৃষ্ণ গান্ধীর কাছে, শুভেন্দুর পাল্টা এদিন বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বলেন, আজকের রাজ্যপালের কথা বলবো না, রাজ্য আছে, পালের গোদা হারিয়ে গিয়েছে। এই প্রসঙ্গে গোপালকৃষ্ণের কথা তোলেন, বলেন তিনি বার্তা দেন, তুমি সরে যাও, ওরা পেট্রোল বোমা মেরে দেবে, পুলিশ কিছু করতে পারবে না। এখনকার অপদার্থের মতো নয়, এখন আপনারা অনেক ভালো রয়েছেন। মমতা বলেন, কত কান কেটেছো, চোখ উড়িয়ে নিয়েছো। দেবের এলাকা দাসপুরে গেছিলাম, আমাদের হয়ে দেওয়াল লিখেছিল বলে চোখ উকড়ে নিয়েছিল কেশপুর। আমি গেছি জলপাইগুড়িতে, কেশপুরের 7 জনকে একসঙ্গে মারলো, আমাকে ফোন করলো, আপনি না এলে দেহ কবর দেব না। আমি উত্তরবঙ্গ থেকে হাওড়া হয়ে কেশপুরে এলাম, সব জানি। ভোটের পরেই বিজেপিতে যোগ দেবেন রচনা, সর্বনাশ হবে তৃণমূলের, নয়া দাবিতে শোরগোল রাজ্যে। হুগলি লোকসভা কেন্দ্রে 2 হেভিওয়েটের লড়াই। বিজেপির লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে রচনা বন্দ্যোপাধ্যায়কে দাঁড় করিয়েছে তৃণমূল কংগ্রেস। অভিনয়ের দুনিয়ায় রচনা সিনিয়র হলেও রাজনীতিতে লকেটের অভিজ্ঞতা বেশি। হুগলির বিদায়ী সাংসদ তিনি। এবার সেই লকেটই ভোটের দিন রচনাকে নিয়ে এক বিস্ফোরক দাবি করলেন, যা রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে রাজ্যে। সোমবার রাজ্যের 7টি আসনে নির্বাচন হচ্ছে, এর মধ্যে অন্যতম হুগলি। এদিকে ভোটের দিন সকাল থেকেই অ্যাকশন মুডে দেখা যাচ্ছে লকেটকে। সকাল থেকে নিজ লোকসভা কেন্দ্রের নানান বুথে ঘুরছেন তিনি। শুধু তাই নয়, এদিন তিনি দাবি করেন ভোটের পরেই নাকি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিবেন রচনা। একদিকে যখন হুগলির মানুষ ভোট দিচ্ছেন, তখন এই দাবি করে রীতিমতো শোরগোল ফেলে দিয়েছেন লকেট চট্টোপাধ্যায়। বিজেপি প্রার্থীর এই মন্তব্য ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে চর্চা। তবে যিনি বিজেপিতে যোগ দেবেন বলে দাবি করেছেন লকেট, সেই রচনা অবশ্য এই মন্তব্যকে বিশেষ গুরুত্ব দিতে চাননি। লকেটের মন্তব্যকে তেমন পাত্তা না দিয়ে সকলকে শান্তিপূর্ণভাবে ভোট দেওয়ার আর্জি জানিয়েছেন রচনা। সেই সঙ্গেই বলেছেন, কেউ মাথা গরম করলে যেন রসগোল্লা খাইয়ে দেওয়া হয়। রচনা তার প্রতিপক্ষের দাবিকে বিশেষ পাত্তা না দিলেও সকাল থেকে আক্রমণ শানিয়ে যাচ্ছেন লকেট চট্টোপাধ্যায়। হুগলির বিজেপি প্রার্থী এদিন বলেন, ভোটের আগের রাতেই তিনি আইপ্যাকের লোকেরা হুগলিতে ঢুকে পড়েছেন, টাকার থলে হাতে নানান জায়গায় যাচ্ছে বলে দাবি করেন তিনি। লকেট বলেন, কোনো খেলা হবে না, আমাদের পোলিং এজেন্টদের গায়ে যদি হাত দেওয়া হয় তাহলে ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, পঞ্চম দফায় রাজ্যের 3টি জেলার 7টি লোকসভা কেন্দ্রে নির্বাচন চলছে। এর মধ্যে হুগলি জেলার 3টি আসনে ভোট হচ্ছে এদিন। হুগলির পাশাপাশি শ্রীরামপুর এবং আরামবাগেও এদিনই নির্বাচন হচ্ছে। লোকসভা নির্বাচনের পঞ্চম দফার দিনেই বড় জয় তৃণমূলের, কলকাতা হাইকোর্টে মুখ পুরল বিজেপির। লোকসভা নির্বাচনে পঞ্চম দফার ভোট গ্রহণ পর্ব চলছে, বাকি রয়েছে আরও 2 দফা, যথাক্রমে 25শে মে ও 1 জুন। এই পরিস্থিতিতে কলকাতা হাইকোর্টে মুখ পুরল বিজেপির। বড়সড় জয় তৃণমূল কংগ্রেসের। বিজেপির বিরুদ্ধে বিজ্ঞাপন সংক্রান্ত যে অভিযোগ তৃণমূল তুলেছিল তাই মান্যতা পেল। সম্প্রতি খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে নিশানা করেছিলেন। তিনি বলেছিলেন, লিফলেট বিলির ক্ষেত্রেও প্রকাশকের নাম থাকে, কিন্তু বিভিন্ন সংবাদ মাধ্যমে বিজেপির তরফে যে বিজ্ঞাপন প্রকাশ করা হচ্ছে তাতে প্রচারক বা প্রকাশের
নাম নেই। সিএ লাগু হওয়ার পর নাগরিকত্বের শংসাপত্র পাওয়ার ছবি দিয়ে ওই বিজ্ঞাপনগুলি প্রকাশিত হয়েছিল। মমতার দাবি, ছবিতে যাদের দেখা গিয়েছে তাদের মধ্যে বাংলাদেশ থেকে আসা কোনো শরণার্থী নেই, উল্টে বাংলার সঙ্গে সম্পর্ক নেই এমন আফগানদের ছবি রয়েছে। বিজ্ঞাপনের বার্তায় বোঝানোর চেষ্টা হচ্ছে তারা সকলেই নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানাচ্ছেন। বিষয়টি গড়ায় আদালতেও। বিজ্ঞাপন নিয়ে তৃণমূল যে অভিযোগ করেছিল তা নিয়ে যে দ্রুততার সঙ্গে পদক্ষেপ করা প্রয়োজন ছিল কমিশন সেটা করেনি বলেও মন্তব্য করেছেন বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য। বিজেপির পক্ষে কোনো আইনজীবী এদিন শুনানির সময় ছিলেন না। আবার বিজেপিকে মামলার সংক্রান্ত নথি দেওয়া হয়েছে এই মর্মে কোনো তথ্য আদালতে জমা দিতে পারেনি তৃণমূল কংগ্রেসের আইনজীবীরা। এই আবহে বিজেপি নির্বাচনী বিজ্ঞাপনে অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করেছে কলকাতা হাইকোর্ট। গত 4, 5, 10 ও 12 মে বিভিন্ন সংবাদপত্রে বিজেপি যে বিজ্ঞাপন দিয়েছিল সেগুলি বা ওই জাতীয় আনভেরিফাইড বিজ্ঞাপন প্রকাশ করতে পারবে না বিজেপি। নির্দেশ বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের। যে কোনো ধরনের সংবাদ মাধ্যম এই ধরনের বিজ্ঞাপন দেওয়া যাবে না বলেও জানান তিনি। জমি হারাচ্ছেন লকেট, দিনভর বিক্ষোভ ঘেরাওয়ে বিজেপি প্রার্থী। পঞ্চম দফার ভোটে দিনভর বারবার ঘেরাওয়ের মুখে পড়লেন হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। ধনেখালিতেও বিক্ষোভ ঘেরাওয়ের মুখে পড়েন লকেট। রীতিমতো সম্মুখ সমরে দেখা যায় লকেট চট্টোপাধ্যায় ও অসীমা পাত্রকে। একদিকে চোর চোর বলে স্লোগান দিতে থাকেন লকেট চ্যাটার্জি, অন্যদিকে পাল্টা ডাকাত বলে তোপ দাগেন অসীমা পাত্র। অসীমা পাত্রের বাড়ির সামনের বুথে ঘটে এই গণ্ডগোল। গত লোকসভা নির্বাচনে এই বুথেই লকেটের বিরুদ্ধে ইভিএম ভাঙার অভিযোগ উঠেছিল। এদিনেও কোনো রকমে দুপক্ষকে ঠেকিয়ে রাখেন পুলিশ কর্মীরা। প্রসঙ্গত, এদিন ভোটের আগেই তৃণমূলের বিরুদ্ধে টাকা দিয়ে ভোট কেনার চাঞ্চল্যকর অভিযোগ করেন লকেট চট্টোপাধ্যায়। বলেন, টাকার ব্যাগ নিয়ে ঘুরছে আইপ্যাকের লোকজন, হুঁশিয়ারি দেন খেলা করে তৃণমূল ঘরে ঢুকে গিয়েছে। তৃণমূল যে ভাষায় কথা বলবে সেই ভাষাতেই জবাব দেবেন বলে হুঙ্কার দেন লকেট চট্টোপাধ্যায়। তিনি অভিযোগ করেন, রবিবার আইপ্যাকের জনা 20 ছেলে ঢুকেছে এলাকায়। খবর এসেছে ওরা থলে ব্যাগে টাকা নিয়ে ঢুকেছে, বিভিন্ন জায়গা বিভিন্নভাবে ছড়িয়ে আছে। আজকের দিন ষড়যন্ত্র করার চেষ্টা করবে, কিন্তু তাতে কোনো লাভ হবে না, কোনো খেলা হবে না। আমাদের পোলিং এজেন্টদের গায়ে হাত ছোঁয়ালেই ব্যবস্থা নেব। এদিন সকাল থেকেই বুথে বুথে ঘুরছেন লকেট। ধনেখালি 517 নম্বর বুথে হাতে নাতে ধরেন তৃণমূলের এই ভুয়ো এজেন্ট। যদিও পাকড়াও হওয়া ওই ভুয়ো ভোটার এর দাবি তিনি এজেন্ট, কোনো রকম ছাপ্পা ভোটের সঙ্গে তিনি যুক্ত নন। এদিকে মেজাজ হারান লকেট চট্টোপাধ্যায়। শটান বলেন, চুপ করুন, মোটেও আপনি এজেন্ট নন, যার একদম বাড়ি চলে যান। এমনকি অভিযুক্ত ওই ভোটারের ফোনও কেড়ে নেন লকেট চট্টোপাধ্যায়। জানান ঠিক জায়গা জমা পড়বে। হোটেলে তল্লাশি, অগ্নিমিত্রা ঘনিষ্ঠ বিজেপি নেতার কাছ থেকে উদ্ধার 35 লক্ষ টাকা। লোকসভা নির্বাচনের মাঝে বিপুল টাকা উদ্ধারের ঘটনার সামনে আসছেই। একাধিক বিজেপি নেতার কাছ থেকে লক্ষাধিক টাকা উদ্ধার হয়েছে ইতিমধ্যেই। এবার মেদিনীপুরের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের ঘনিষ্ঠের কাছ থেকে উদ্ধার হলো 35 লক্ষ টাকা। ওই বিজেপি নেতার নাম সমিত মণ্ডল বলে জানিয়েছে পুলিশ। মালদহে পরপর টাকা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছিল বাংলায়। দুটি পৃথক ঘটনায় দুজন বিজেপি নেতার কাছ থেকে 2 লক্ষ এবং 7.5 লক্ষ টাকা উদ্ধার হয়েছিল। এবার ঘটনাস্থলে খড়গপুর জেলা পুলিশ স্থানীয় এক হোটেলে হঠাৎ তল্লাশি অভিযান চালায়। সেখানেই ছিলেন বিজেপি নেতা সমিত মণ্ডল, যিনি বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পালের ঘনিষ্ঠ বলে পরিচিত। তার কাছ থেকে 35 লক্ষ টাকারও বেশি কিছু উদ্ধার হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এর আগে গত 29 এপ্রিল মালদহের শান্তনু ঘোষ নামের এক বিজেপি নেতার কাছ থেকে উদ্ধার হয়েছিল 1,95,000 টাকা। পুলিশের নাকা চেকিং করার সময় উদ্ধার হয়েছিল সেই নগদ অর্থ। ওই বিজেপি নেতাকে আটক করে পুলিশ এবং নির্বাচন কমিশনের ফ্লাইং স্কোয়াড। এরপর 1 মে মালদহের রতুয়ায় এক বিজেপি নেতার কাছ থেকে প্রায় 7.5 লক্ষ টাকা উদ্ধার করে পুলিশ। টাকা উদ্ধারের ভিডিও দেখিয়েছিল তৃণমূল। 6ষ্ঠ দফার ভোট প্রচারে রবিবার ফের রাজ্যে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিনই মেদিনীপুর কেন্দ্রে অগ্নিমিত্রা পালের সমর্থনে সভা করেন তিনি। এই কেন্দ্রে দলের বিদায়ী সাংসদ তথা বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে এবার বর্ধমান দুর্গাপুর কেন্দ্র থেকে প্রার্থী করে পদ্ম শিবির। 6ষ্ঠ দফায় আগামী 25 মে রাজ্যের মোট 8টি কেন্দ্রে ভোট রয়েছে। বাংলায় কটি আসন পাবে বিজেপি? রিপোর্ট তলব দিল্লির। 5ম দফার লোকসভা নির্বাচন শেষ হতে না হতেই রাজ্য বিজেপি নেতৃত্বের কাছে জয়ের রিপোর্ট তলব দিল্লি নেতৃত্বের। কোন কোন আসনে জয় পেতে পারে দল, কোন কোন আসনে জয়ের পথে বাধা আসতে পারে, বিস্তারিত জানিয়ে কেন্দ্রীয় নেতৃত্বকে রিপোর্ট দিতে বলা হয়েছে বঙ্গ নেতৃত্বকে। কিন্তু হঠাৎ কেন রিপোর্ট তলব? ভোটের দিন ঘোষণা হওয়ার পর থেকেই বিজেপি নেতা নেত্রীদের গলা ফুলিয়ে বিভিন্ন জনসভা থেকে দাবি করছেন এবার নাকি 350 আসন পাবে বিজেপি, ছাপিয়ে যাবে ম্যাজিক ফিগার। কিন্তু ভোট শেষ হওয়ার আগে থেকে কিভাবে এই দাবি করেছেন বিজেপি নেতারা? প্রতিপক্ষ রাজনৈতিক দলগুলিকে মানসিকভাবে চাপে রাখার কৌশল, নাকি অন্য কোনো ইঙ্গিত ইতিমধ্যেই
পেয়ে গিয়েছে বিজেপি, এই নিয়ে দেশ জুড়ে কম জল্পনা হয়নি। এবার সরাসরি কত আসনে জয় আসতে পারে তা জানতে চেয়ে রাজ্য নেতৃত্বের কাছে রিপোর্ট তলব দিল্লি নেতৃত্বের। এদিন পঞ্চম দফার ভোট গ্রহণ পর্ব শেষ হওয়ার পরেই জয়ের সম্ভাব্য পরিসংখ্যান পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছে। বাংলা থেকে রিপোর্ট জমা হওয়ার পর সেই রিপোর্ট নিয়ে সাংগঠনিক হিসেব মিলাবেন শাহ নাড্ডারা।